মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আপনারা কাছ থেকে বলেন না, ঠিক কিনা বলেন না। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসাই আমাদের প্রেরণা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। শক্তির বলে বলিয়ান হয়ে সবাই আওয়াজ করে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? এইভাবে রাখবেন আওয়াজ, দেখবেন ওই যে ওই পোকা যারা আছেন তারা ভেসে যাবে। আওয়াজ ভালো রাখবেন, দেখবেন কাছে কেউ আসবেন না। আমি তো অনেক হিম্মত রাখি, আমার বিরুদ্ধে অনেক অভিযোগ জমা আছে, কিন্তু আমি ভয় পাই না, কারণ আমি তো চোর না, আমি তো কোনো এমন অন্যায় করি নাই যে আমাকে হাতে হাত করা পড়াতে পারে। কথা বলে ঠিক না বেটি? আমি যদি অন্যায় করি একদম ইজিলি ভাবে চলে যাব, কিন্তু বিনা কারণে আমার হাতে হাত করা লাগাতে আসলে আমি তাদের কাছে জবাব দিতে চাওয়ার হিম্মত রাখি। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য সবাইকে এক পাল্লায় মাপা ঠিক না। আমি মুখে যা বলবো ভিতরে তাই লালন করি। আমার মুখের কথা যদি কোনো অন্যায় হয় আমাকে জিজ্ঞেস করবেন। তবে এই হালি শহরের মাহফিল, এটা শুধু হালি শহরের মাহফিল না, এই হালি শহরের মাহফিল রমজান মাসেও প্রমাণ করে দিয়েছে হালি শহর নয়, এটা প্রেমের শহর। এই প্রেমের শহরে যারা বেঈমান তাদের স্থান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো হিম্মত রাখবেন, এবং যারা আমাদেরকে লাইক করেন, এই যে আমাদের আজকের মাহফিলে অনেক অনেক জ্ঞানী গুণী ব্যক্তিগণ যারা বক্তব্য রেখেছেন, খুব পারদর্শী, তাদের বক্তব্য শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে। ওনারা সমাজ নিয়ে ভাবেন, দেশ নিয়ে ভাবেন, দেশের মানুষ নিয়ে ভাবেন, যে ভাবনার মাঝে কোনো ধরনের উস্কানি নাই, যে ভাবনার মধ্যে কোনো ধরনের অরাজকতা নাই, যে ভাবনার স্বপ্ন হলো সম্প্রীতি আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? আর এই বাংলাদেশে আমি আবারও বলি, এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় ইসলামী দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এজন্য আমি বলছিলাম তুমি কে আমি কে, যারা এই শব্দটা সহজভাবে বলে বুঝতে পারবেন তাদের মাঝে রসুল আছে। আর এই শব্দটা বলতে যারা হিমশিম খায় কিংবা কোনো ধরনের দুদুল্যমান করে, বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। এদের মধ্যে কি আছে? ভেজাল আছে। এই ভেজালের মধ্যে সুন্নিয়ত নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন তোমাদের চতুর্পাশে যদিও বিপদ থাকে, আল্লাহ বলছেন খবরদার তোমরা তোমাদের অন্তর শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখো। আমি আল্লাহর ভয় যখন রাখবে তখন আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর যারা ভালো কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলছেন তাদেরকে তোমরা সহযোগিতা করো। আর যারা গুনার কাজ করবে, সীমা লঙ্ঘন করবে, তাদের ধারে কাছেও তোমরা যেও না। আল্লাহ বলছেন এভাবেই। আমি কিছু তাফসীরি ভাষায় কথা বলি, এরপর আমি আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলবো ইনশাল্লাহ। যেহেতু এখানে উপরে শিরোনামটাই লেখা আছে ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে, এখানে আজকে গতবার আলোচনা করেছি নরম, এবার কথা হবে নরমে গরম। রাজি আছেন কিনা বলেন? আবার তিনবার সেই খেদমতের সুযোগ পাই কিনা জানি না। ডানে বামে সামনে পিছনে বহুত হুমকি দামকি, আজকেও বহুত হুমকি দামকি আসছে। আমি বলছি যে হুমকি দামকি দিয়ে লাভ নাই, আমরা হুসাইনি সৈনিক। কথা বলেন ঠিক না বেঠে? আমরা শেরে বাংলার আদর্শের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এই সমস্ত বিষয়গুলোকে ভয় পাই না। আমাদের চেয়ারের দরকার নয়, আমাদের নবীর দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা লন্ডন ওয়াশিংটন প্রয়োজন নয়, আমাদের সোনার মদিনা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, বাঁচলে বাঁচার মতো বাঁচেন, কাপুরুষের মতো বাঁচার দরকার নেই। আপনারা দেখছেন না, গতবার আসছি, 1 বছর আগে আসছি, এসেও কি কাউরে কথা বলতে ছাড় দিয়ে কথা বলছি? অনেকে আমাদেরকে ট্যাগ লাগিয়ে কথা বলার চেষ্টা করে।
সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলার চেষ্টা করে, অথচ সুন্নিদের বাইরে যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটা দল সবচাইতে বড় দালাল ছিল। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি সুবিধা ভোগ করছে তারা, কিন্তু আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলার চেষ্টা করে। এগুলো পাবলিক খায় না। পাবলিক খায় নাই দেখেই তো জেলখানাতে সুন্নিদের জায়গা নাই। বলছে যে এখানে সুন্নিরা থাকবে না, এখানে চোরবাটপাড়া থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখানে সুন্নিরা থাকবে না, এটা ওই জায়গা সুন্নিদের না। কথা বলেন। একটা সুন্নি উলামায়ে কেরামদের পীর মাশায়েখের বিরুদ্ধে অবস্থান নিলে সেটার অবস্থা ফলাফল ভালো হবে না, কারণ এই প্রত্যেকটা উপর থেকে আসবে। আমরা সুন্নিরা সংঘাতিতে বিশ্বাসী নয়, আমরা শান্তিতে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি, কখনো আমরা দালালির সুরে কথা বলি না, ইমানের চেতনায় কথা বলি। আমরা হককে হক বলি। আমাদের কাজ হলো শান্তি নিয়ে, আমাদেরকে বাধা দিবেন না। আমরা যে ইসলামটা লালন করি, এই ইসলামটা রিয়েল। এটাই হলো মদিনার ইসলাম, এটাই হলো সুফিবাদের ইসলাম, এটাই হলো শান্তির ইসলাম। এটার ভিতরে যারা থাকবে, এদের মাধ্যমে দেশ নিরাপদ, এদের মাধ্যমে ধর্ম নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদেরকে সুযোগ করে দিতে হবে। আমি চট্টগ্রাম মহানগরকে বলছি, প্রশাসনকে বারবার আমি বোঝাতে চেষ্টা করেছি যে আমরা যারা আছি, আমরা যখন মাঠে কথা বলবো, আমাদের কথার মাধ্যমে আপনারা কোনো ধরনের ভেজাল পাবেন না। এই কথাগুলো কোরআন সুন্নাহর রিয়েল কথা। এই কথার মাঝে আপনারা থাকলো নিরাপদ, আমরা থাকলো নিরাপদ। এর বাইরে যারা যাবে তাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলছেন, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করবে, যারা নেক কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। আর যারা গুনার কাজ করবে, যারা অপরাধ করবে, যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা যারা মাহফিলে এসেছেন, রমজান মাস পেয়ে যারা রোজা রাখতে পারলো না, এরা কি নেকের কাজ করলো না গুনার কাজ করলো? এই গুনার কাজ যারা করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। ওয়ালাল উদওয়ান, আর যারা ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। এখন আমার প্রশ্ন হলো, এই বাংলাদেশে অনেক শ্রেণীর মানুষ বাস করে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে। হিন্দু মন্দিরে যায়, বৌদ্ধ পেগোড়ায় যায়, খ্রিস্টান গির্জায় যায়, মুসলমান মসজিদে যায়। এই জন্য হিন্দুরা গিয়ে গির্জায় আরাধনা করে, এটা তাদের ধর্মের ব্যাপার। এ যুব, হিন্দুরা মন্দিরে গিয়ে আরাধনা করে, খ্রিস্টানরা গির্জায় গিয়ে আরাধনা করে, বৌদ্ধ পেগোড়ায় যে আরাধনা করে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি, আমরা মসজিদের মধ্যে যাই। কিন্তু এই দেশের মধ্যে মসজিদ আসার আগে খানকা বানাইছেন। খানকা বানাইবার পরে যখন উপযুক্ত হয়েছে, তারা মসজিদ বানিয়েছেন। প্রথম গোপনে গোপনে আল্লাহর জিকির করেছেন, সন্তানের আকিকা করেছেন। বুরহানুদ্দিন আকিকা করেছেন, গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের সন্তান আকিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আর বাবা শাহজালাল আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গৌর গোবিন্দের বিল্ডিং ফাটিয়ে দিয়েছেন। এই জন্য এত সহজ ছিল না। এখন হালি শহরে ঘরে ঘরে আকিকা করে, কোনো বাধা নাই। কিন্তু এমন একটা সময় গেছে, আকিকা করতে গিয়ে আল্লাহু আকবার বললেও আন্দোলন করেছে, আঘাত করেছে, কষ্ট দিয়েছে এবং তাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে। এই সমস্ত আল্লাহর ওলিরা এই বাংলাদেশের মধ্যে আইসা তারা সুন্দর করে ইসলামটাকে রন্ধ্রে রন্ধ্রে প্রচার করিয়া জান্নাতের বাগান সাজাইয়া আরাম ফরমাইতেছেন। আজকে দেখা যায় অনেক মানুষ ওই আল্লাহর ওলির মাজার গুলাকে ভাঙার জন্য মাঠের মধ্যে নেমেছেন। আপনারা জবানটা খুলে বলেন, এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? আরো জোরে কোন। যারা মাজার ভাঙলো, এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো না। এই জন্য যুবক ভাইরা আমার, কনসেপ্টটা ক্লিয়ার করেন। যারা ভালো কাজ করে, এদেরকে সহযোগিতা করবেন।
আর যারা সীমা লঙ্ঘন করে গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র খানকার মধ্যে তাসবিহ জপবেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন আর মনে করবেন এটার নাম ইসলাম। না না, এটার নাম শুধু ইসলাম না। খানকায় বসে বসে তাসবিহ জপবেন, ঠিক আছে, এটার নাম যেমন ইসলাম। আমার নবী হেরা গুহায় ধ্যান করেছেন, এটার নাম যেমন ইসলাম। কিন্তু আমার নবীর 63 বছর জিন্দেগি তালাশ করে দেখো, আমার নবী খানকায় বসে থাকে নাই। 23 বার আমার নবী হাতের মধ্যে তলোয়ার নিয়া ময়দানে নেমে গেছেন আর পিঠের মধ্যে রক্ত মুবারক ঝরিয়েছেন, মুবারক শহীদ করেছেন। এরপর আমার নবী বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য বোঝা গেল শুধুমাত্র খানকায় বসে তাসবিহ জপার নাম ইসলাম নয়। মাঝে মাঝে তলোয়ার নিয়া বাতিলের বিরুদ্ধে হকের লড়াইয়ে হকের পতাকা আসমানে তুলে ধরার জন্য মাঝে মাঝে জীবন দেওয়ার নাম ও সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আর জবান খুলে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি জানেন? তোমরা আল্লাহ তাআলার পথে সেসব মানুষের সঙ্গে লড়াই করো যারা তোমাদের সঙ্গে লড়াই করে। সুন্নিরা কখনো গায়ের উপরে উপরে ঝগড়া করে না। যেমন দেখেন আজকের মাহফিলটা বাধা না দিলে মানুষ থানায় যাওয়ার প্রশ্নই আসে না। হয়তো তাদেরকে দাওয়াত দিতেন খাওয়ার জন্য, বাধা দেওয়ার কারণে তারা ঘর থেকে বের হয়ে নেতৃবৃন্দ নিয়ে সেখানে গিয়ে বোঝানো লেগেছে। এই জন্য যদি কেউ গায়ের মধ্যে পড়ে তাইলে আপনি আমি সকলে তার প্রতিবাদ করা লাগবে। সুন্নিদের জীবনে কাহারও গায়ের উপরে পড়ে ঝগড়া করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের উপরে কেউ যুদ্ধ বাঁধাইতে চেষ্টা করে তোমরা ঘরে বসে থাকবা না, ওই বাতিল অপশক্তির বিরুদ্ধে তোমাদেরকে ময়দানে নামতে হবে। তবে খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না, কারণ সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, হকের জন্য ময়দানে নামতে রাজি আছেন না নাই? আরো জোরে বলো, আছে না নাই? যেই কোনো মুহূর্তে হকের জন্য জীবন দিতে হবে। এটাই হলো কারবালার শিক্ষা। কারণ আমার এই পৃথিবীর মধ্যে যারা হুসাইনি চেতনার মুসলমান, এরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। আঙ্গদেশে কিছু লোক আছে না এরকম, মিষ্টি খাওয়া সুন্নত খুব ভালো করে মানে, কিন্তু রাজপথে যে রক্ত দেওয়া সুন্নত এটা মানতে চায় না। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি কখনো কথা বলি আবু বকরের চরিত্রে, তিনি যেইভাবে নরম ভাষায় কথা বলতেন, এই নরম ভাষায়। আবার কখনো কখনো সুন্নিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ভূমিকায় কথা বলে, যিনি এমন গরম ছিলেন আমার রাসূলুল্লাহকে পাগল বলার কারণে। ওনার আব্বা যখন আমার নবীকে পাগল বলছে, বাপের কল্লাটা কাইট্টা ফেলাই দিছে। এটার নাম ইসলাম। কথা কন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। কেমনে মুসলমান তুমি একেটো ভাবনা, কেমন তোমার ঈমান একেটো বলো না। কেমনে মুসলমান তুমি একেটো বলো না, কেমন তোমার ঈমান একেটো ভাবনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার চট্টগ্রামের হালি শহরের বন্ধু,
ওয়াজ বুঝাবো, আমার বাসা নাই। আরে হালি শহরের মানুষ সারাদিন রোজা রাইখা কিসের ঘুম কিসের খাবার, খোলা ময়দানে আইসা যেইভাবে বসে গিয়েছে, এই বসার দ্বারা আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি ১৫০০ বছর আগে ওই সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়ছে, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে। আরে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম নবীকে দেইকা দেইকা ভালোবাসা রক্ত দিয়েছে, আর ১৫০০ বছর পরে আমরা কেউ রাসূলুল্লাহকে দেখি নাই। আমার তো মনে হয় না দেইকা যেইভাবে হালি শহরের খোলা মাঠে এসেছেন, আমার মনে হয় ওই সময় যদি আপনারা থাকতেন ওই তীরের বরাবর আপনাদের জিহ্বাটা পাইতা দিতাম, মোস্তফার গায়ে একটা পাথরও লাগতে দিতাম না। জন্ম আমার নবীর যুগে। আপনারা চট্টগ্রামের মানুষ খুব নাত বান্ধব মানুষ, সানাই মোস্তফা, আজমতে মোস্তফা, শানে মোস্তফা, আপনারা এগুলো শুনলে খুব আশেক হন, আমিও খুব মজা পাই। মারহাবা জোরে কোন। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সে আজানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। নবীর দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরে আমার নবী এই হালি শহরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আশিকের জানের চাইতে আরো নিকটে আছে না নাই? পড়েছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। জোরে কোন আল্লাহু আকবার। হায় রে ও আমার যুবক, কেমনে আছে জাননি? কয় কিভাবে? কয় জালালউদ্দিন সৈয়দীর চোখ লাগাও, বুঝবা কিভাবে? জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহির চোখ লাগাও, সিদ্দিক আকবরের চোখ চশমা লাগাও, তাইলে বুঝবে রাসূল আমাদের জানের চাইতে আরো কত নিকটে হাজির ও নাজির। আবু জাহেলের চশমা লাগাইলে নবী দেখা যায় না, আবু বকরের চশমা লাগাইলে রাসূল ভাঙ্গা করে থেকেও নবী দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? ও যুবক, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যারা তোমাদের সাথে যুদ্ধ বাঁধায় তাদের সঙ্গে যুদ্ধ করো, তবে তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না, জীবনে কোনোদিন সীমা লঙ্ঘন করো না। যুবকের দল, আমার মনে হয় যেই সময়টা আসছে সুন্নিরা আর ভাগ থাকার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা আর আলাদা থাকার সময় নাই, সুন্নিরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যারা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে এরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যারা পরিপূর্ণভাবে ইসলাম, যারা মুসলমান দাবি করে এরা কোনোদিন মা বাবার বুকে লাথি মারতে পারে না। যারা নিজেদেরকে প্রকৃত মুসলমান দাবি করে এরা ওলি আল্লাহর মাজার ভাঙতে পারে না। ঠিক কিনা বলেন? যারা নিজেকে মুসলমান দাবি করে এরা কোনোদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যারা নিজের প্রকৃত মুসলমান দাবি করে এরা কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যুবক, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্যই তো নবীর সাহাবায়ে কেরাম এই রমজান মাসেও তারা ঘরে বসে থাকে নাই, রোজা রাইখাও যুদ্ধের ময়দানে চলে গেছে। ও বন্ধু, যারা যুদ্ধের ময়দানে চলে যায় মনে রাখবেন এরা শাহাদাতের তামান্নায় পাগল হয়ে যায়। আপনারা জবান খুলে বলেন, শাহাদাতের মর্যাদা কম না বেশি? ও বন্ধু, সাহাবায়ে কেরামকে যখন আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, মদিনার রাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করতে চায়, রাজনৈতিক শক্তিকে ধ্বংস করতে চায়, ধর্মীয় শক্তিকে ধ্বংস করতে চায়। ঘরে বসে থাকলে চলবে না, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। ও যুবকের দল, এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয় আমরা ফিলিস্তিন যেতে রাজি আছি না নাই? এই হাত, অনেকের হাত উঠে নাই, কিন্তু কে রাজি আছেন হাত তুলে দেখাবেন নিশ্চয়। যদি এই মুহূর্তে ফিলিস্তিন যাওয়ার প্রয়োজন হয় নামের তালিকা করে নামটা লিখে ফেলবেন। কারণ এমন একটা সময় চলতেছে, রাতের বেলা সেহরি খাইতে পারি না, ইফতারের সময় মুখে ইফতার ঢুকে না। কারণ ফিলিস্তিনের পরিস্থিতিরা বেশি ভালো না রে। ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যেইভাবে মুসলমানদেরকে মারতেছে, আমরা বিশ্বের মুসলমান একটা দেহের মতো, আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমরা সেহরি খাইয়া ইফতার করি, আর ফিলিস্তিনের মানুষগুলা সেহরি নাই, ইফতার নাই, তারাবি পড়ে। আপনি বুঝতেছেন তো খাবারের জন্য তারা কি করতেছে? এরা মুসলমান, ছোট ছোট বাচ্চাগুলো কেমনে কান্দে গো! এই কান্নার আওয়াজে রাতে ঘুম হয় না, চোখের মধ্যে পানি চলে আসে। আজকেও যখন ফেনী পার হলাম, ফেসবুকটার মধ্যে যখন দেখলাম ছোট ছোট বাচ্চারা প্লেট লইয়া লইয়া খাবার জন্য হাত বাড়াইতেছে। মুসলমান, কেমনে তোমরা আর কত ঘুমায়া থাকবা, আর কত ঘুমায়া থাকবা? এবার সবাই মিল্লা আপনারা মনে মনে ভাবতেছেন বাংলাদেশে তাইকা কেমনে ফিলিস্তিন যাব। ও যুবক, ফিলিস্তিন যাওয়ার দরকার নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই রমজান মাসে যদি কেউ ঘরের মধ্যে বইসা তাহাজ্জুদের নামাজটা পইরা আমার আল্লাহর কাছে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করো, আর আল্লাহকে যদি আমরা এইভাবে বলি, আল্লাহ, ও আল্লাহ গো, তোমার খানে কাবা যেমনে ধ্বংস করতে আসছিল আব্রাহার বাদশাহ, হুস্তি বাহিনী যখন নিয়ে আইছিল, তখন কিন্তু ওই কাবা ঘরের চত্বরে যেই মুসলমানরা ছিল, যেই মানুষগুলা ছিল, তারা আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন। আপনি কিন্তু আবাবিল পাখি পাঠাইয়া ওই ঘরটা রক্ষা করেছেন। আমার তো মনে হয় এই চট্টগ্রামের মানুষ তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি আমার আল্লাহরে ডাক দিয়া কোন, আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ গো, আমার তো মনে হয় তাহাজ্জুদের নামাজটা পড়া চোখের পানি ফালাইয়া ডাক দিয়া যদি আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো, বা মুসলমানদের প্রথম কেবলকে তুমি রক্ষা করো, আমার তো মনে হয় বাংলার জমিন থেকে অস্ত্র নিয়া ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না। আমার মনে হয় বাংলার জমিনের আশিকের চোখের পানিগুলা ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য যুবক ঘরে বসে বসে দোয়া করেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো। ছোট ছোট বাচ্চারা কি কই জানেননি? ঘুম আসে না রে, ঘুম আসে না। ছোট ছোট বাচ্চাগুলা বলতেছে বোমা খাইয়া, গ্রেনেডের হামলায় বইরা বাপকে হারাইয়া রক্তাক্ত শরীর নিয়া ওই ছোট ছোট বাচ্চাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও আল্লাহ, দুনিয়ায় বিচার দেওয়ার জায়গা দেখতেছি না গো আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো। বিচারটা স্বয়ং আল্লাহর কাছে দিয়ে দিচ্ছে। এই ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট বাচ্চা বুলেটের সামনে কেন দাঁড়ায় যায় জানেননি? ওরা ডাক দিয়া কয়, ইসরায়েলের গুন্ডা বাহিনী শোন শোন, আমাদেরকে যা মারতে পারিস মারতে থাক, কিন্তু একটা কথা মনে রাখিস, কিয়ামত পর্যন্ত আমরা রক্ত দিতেই থাকবো। এই রক্তের বদৌলতে মসজিদে আকসা আমরা রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? এরা যদি সামনাসামনি এমন ভাবে জীবন দেয়, আমরা কি দুই হাত তুলে তাদের জন্য দোয়া করতে পারি না? এবার দুইটা হাত উপরে তুললা কোন আল্লাহ, এ আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করো। এই জন্য হাতটা নামায় কন্যা আমিন, আরো মায়ার সুরে কন্যা আমিন। এই মসজিদ আকসা কেমন ঘর জাননি? এটা হলো মুসলমানদের প্রথম কেবলা। এই ঘরটা কেমন জাননি? ওই দেশের মধ্যে বহুত নবীগণ হিজরত করে গেছে, আশেপাশে ওই নবীদের মাজারের অভাব নাই। এই মসজিদটা কেমন মসজিদ জাননি? এই মসজিদটার পাথরগুলো দুনিয়ার ইটা বাটার কোনো পাথর নয়, কোনো রেল লাইনের কোনো পাথর নয়, ইন্ডিয়া কিংবা সুনামগঞ্জের পাথর নয়, জাফলং এর পাথর নয়, পতেঙ্গার পাথর নয়। এই মসজিদ আকসার পাথরগুলো সমুদ্রের নিচ থেকে উঠানো হয়েছে। কোনো মানুষের পক্ষে ওই পাথর তোলা সম্ভব না। ওই পাথরগুলো কোনো মানুষ মেশিন দিয়া তোলা সম্ভব না। এই পাথরগুলো আমার আল্লাহ বড় বড় জিন দিয়া নিচ থেকে পাথরগুলা তুলছে। এই প্রত্যেকটা পাথরের গায়ে কি লেখা ছিল জানোনি? প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আর বড় করে গণ আল্লাহু আকবার। প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আল্লাহু আকবার কোন না কেন? ওরে সবচাইতে বড় কথা কি জানোনি? কারণ এই মসজিদটা এমন মসজিদ, যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। আমার নবীর পিছে 1,24,000 পয়গম্বর মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছেন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আপনারা কাছ থেকে বলেন না, ঠিক কিনা বলেন না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসায় আমাদের প্রেরণা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি? জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। আর কত ঘুমিয়ে থাকবে তুমি? জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে চরখার নারে তাকবীর। এই আওয়াজে মানি না, নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বের মুসলিম
মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন, মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন, কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। খবর নিয়ে দেখলাম মা প্রেগন্যান্সি, খবর নিয়ে দেখলাম মা গর্ভবতী, রাতের অন্ধকারে এমন আওয়াজ হয়, আওয়াজের কারণে বাচ্চাটা পেটের ভিতরে নষ্ট হয়ে যায়, বাচ্চারা পেটের ভিতরে একেবারে বিকলাঙ্গ হয়ে যায়, অনেক বাচ্চা পেটের মধ্যে মারা যায়, এমন কষ্টের মধ্যে আছে। আজকেও আমি একজনের সঙ্গে আলাপ করেছি, আমাদের প্রতিদিন একজন লোক যাবেন, আমার সংগঠনের দাওয়াতি মানির পক্ষ থেকে আমি ওই ফিলিস্তিন যেন খাবারটা পৌঁছে এই জন্য একটা তৈরি করেছি, 1 তারিখ ইনশাল্লাহ রওনা দিবে, আমি যা পারি তাই আমি ফিলিস্তিনে পাঠাবো, একটা টিম গঠন করেছি, এক ভাইয়ের মাধ্যমে আমি সেখানে নিশ্চিত করব। আমি আপনাদেরকে বলবো যে যেই দিকটা সুযোগ পান, ওই ফিলিস্তিনের মানুষগুলা যখন খাবারের জন্য হাতটা বাড়ায় দেয় তখন এইটা দেখলে আর ভালো লাগে না। আপনি যদি দেন আপনারা দেখা দেখে আরো 10 জন লোকে খাবার পাঠাবে। আমরা মুসলমান একটা দেহের মতন, আমাদের গায়ের মধ্যে যদি একটা জায়গায় যদি কোন ইহুদি আক্রমণ করে সব মুসলমান নামতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি না নাই বলেন? এই জন্য যুবক ওই মসজিদটাকে রক্ষা করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন। আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন রক্ষা করার মালিক কে? আমি আগেই বলেছি আমার আল্লাহ পাক বলেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। নবী আমার যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের ময়দানে যাইয়া রাসূল একদিন একটা যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে তোমরা এসেছো, যুদ্ধের ময়দানে কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ অসুবিধা আছে। কয় কি? কয় আমরা দেখতেছি কাফেররা দাঁড়াইছে এমন একটা জায়গায়, তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা এমন একটা জায়গায় দাঁড়াইলাম যে এই জায়গার মধ্যে আমাদের চোখের সামনে সূর্য উঠে, আমাদের চোখে যখন সূর্যটা লাগে, ওরা যখন পাথর মারে আমরা দেখি না, ওরা যখন তীর মারে সূর্যের আলোতে আমরা সহ্য করতে পারি না, দেখতে পারি না। এবার সাহাবায়ে কেরাম কথাটা বলতে দেরি আমার নবী আপনার নবী 2টা হাত আমার আল্লাহর কাছে বাড়ায় দিলেন, আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ আমার সাহাবীরা জীবনের প্রথম যুদ্ধে এসেছে, এমন ভাবে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তোমার ইসলামের পতাকাকে পাহারা দিয়া রাখবে। এই কথা বলার পর আমার নবী আপনার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীতে কেউ নাই। আমার নবী 2টা হাত আল্লাহর কাছে বাড়ায় দিলেন, হাতটা বাড়াইতে দেরি রে বাবা, আমার নবীর সাহাবীরা তাকায়া দেখতেছেন, নবী আমার হাতটা বাড়াইল আর সূর্যের সামনে মেঘমালা জমে গেছে, মেঘমালা জুইমা সাহাবায়ে কেরামের চোখের মধ্যে ছায়া দিয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আওয়াজ করে বলেন রহমতের আল্লাহ পাকের শান্তি আছে না নাই? আরে আল্লাহকে ডাকার মতো ডাকলে শুনে না, কে বলছে? আমরা তো মুখে ডাকি, অন্তরে মুনাফিকি, এই জন্য আমরা অনেক সময় ডাক দিই আমার রবকে পাই না। বন্ধুরে আমার এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ এখন আর সূর্য লাগে না, এখন আর সূর্য লাগে না। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন, একটু পরে আমার নবী আয়েশা ডাক দিয়া বলে, এ সাহাবীরা তোমাদের আর যুদ্ধ করতে অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ
সমস্যা ছিল না, একটা সমস্যা নতুন দেখা দিয়েছে। কয়ে কি সমস্যা? কয়ে কাফেররা দাঁড়াইছে শক্ত জায়গায় আর আমরা দাঁড়াইছি বালু মাটিতে। আমি আমার আম্মারে নিয়ে ওই জায়গাটা সশরীরে দেখতে আসছি। কাফেররা কোথায় দাঁড়াইছিল, মুসলমানরা কোথায় দাঁড়াইছিল। একটা সুন্দর মিনার আছে, ওই মিনারের ভিতরে ওই যুদ্ধে যতটা সাহাবী শহীদ হয়েছে সবার নামের তালিকা লেখা আছে। আর একটা জায়গা আছে সাদা, ওই জায়গাটাও আমি দেখে এসেছি। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ মুসলমানকে সহযোগিতা করার জন্য আসমানি ফেরেশতা পাঠায়া দিয়েছে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা আর কোন সমস্যা আসেনি? ওই সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা দাঁড়াইছে শক্ত মাটিতে, আমরা দাঁড়াইছি বালু মাটিতে। ওরা যখন ঘোড়া নিয়ে দূর দেয় বালু উঠে না, আর আমরা যখন ঘোড়া নিয়ে দূর দেয় ঘোড়ার পায়ের কারণে বালু উঠে। বালুর কারণে আমরা তীর দেখি না, বালুর কারণে আমরা কাফেরদের পাথর দেখি না। চোখের সামনে অনেকগুলো সাহাবী শহীদ হয়ে গেছে। এখন এইভাবে শহীদ হয়ে গেলে দিনের পতাকা তুলবো কেমনে? এই কথা বলার পর আমার নবী আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিয়েছেন। আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কয়, আল্লাহ, আমি নবীর সাহাবীরা এরা দুলাবালির কারণে তীরের আঘাত দেখে না, একের পর এক শহীদ হইয়া যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ যে সাহায্য করেছেন, আমরা যে বিপদের মধ্যে ছিলাম আল্লাহ সাহায্য করেছেন, বয়ান করেছেন। আল্লাহর হাবিব যখন আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া বালুর জায়গাটারে শক্ত বানাইছে আর শক্ত জায়গাটারে পিচ্ছিল বানাইয়া দিছে। কাফেররা ষড়যন্ত্র কইরা এমন একটা জায়গা বাছাই করছিল যে জায়গার পিছন দিক দিয়ে সূর্য ওঠে, আমার আল্লাহ ছায়া বানাইয়া দিছে। এমন একটা জায়গা বাছাই করছিল যে জায়গাটা শক্ত জায়গা, আমার আল্লাহ বৃষ্টি দিয়া জায়গাটারে পিছলা বানাইয়া দিছে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? আমি কি আবার তেলাওয়াতটা করবো ইনশাআল্লাহ? আওয়াজ আসতে হচ্ছে বাবা। এই রে বাহিনী, আরে আচ্ছা আচ্ছা, সবাই সবাই একদম বড় করে আওয়াজ করবে, আল্লাহকে ডাক দেন, খোলা আকাশের নিচে ডাক দেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শান্তি লাগে কি লাগে না? আমি গেলাম হাফেজও না, আমি কিন্তু কারিও না। এই জন্য অনেক মাখরা ছুটতে যায়। মন্দ বইলেন না, শিখাইয়া দিয়েন। আমি এখনো পড়ালেখা করি, গত পরশু দিনও ব্ল্যাক বোর্ড আনছি কিনা, এখনো আমি লেখাপড়া করি, ঘরের মধ্যে ব্ল্যাক বোর্ড আনছি। আমার পোলারে মায়ারে নিজে নিজে পড়ামু, এই জন্য যাই নিজে যাই মার্কেটে কিনে আনছি। মারাবাগো বাচ্চাদেরকে নিজে নিজে পড়াইবেন, উস্তাদের পড়া প্রাইভেট পড়ালেখা হতো না। মাতৃকুলই শিশুদের পাঠশালা, ছোট্ট বাচ্চাদের সবচাইতে বড় শিক্ষা হলো ঘরের ভিতরে কথা বলেন, ঠিক কি? আর মোবাইলে ফিরে থাকলে শেষ। সবচাইতে বড় সমস্যা বাচ্চার মা মোবাইল না দিলে বলে খায় না, না খাইলে না খাইবো, প্রয়োজন আধা ঘন্টা পরে খাইবো। বাচ্চাকে ছোটবেলা থেকেই বুঝাইতে হবে, ছোটবেলা থেকে কোরআন পড়াইতে হবে, ছোটবেলা থেকে জিহাদের গল্প শোনাইতে হবে। এই বাচ্চা মায়ের মুখ থেকে যা শুনবে বড় হওয়ার পরে সেই প্রভাব, সেই তাসির তার হৃদয়ে থাকবে। মাতৃকুল শিশুদের পাঠশালা, একটা মা হলো সন্তানের ম্যাজিস্ট্রেট। কথা বলেন।
কিনা বলেন না কেন? কি ওয়াজ কি শেষ করে দিব? কয়টা বাজে? ওরে আল্লাহ, একটা পারে গেছে। আয় হায়, আমি তো ঘড়ির কাঁটা দেখি না। একটা পারিছে, তাহলে আর 15 মিনিট সময় দিবেন ইনশাল্লাহ। কিছু ডাব্লিউদেরকে সাইজ করতে হবে না? নাম্বারটা কি? নাম্বার কি? এটার আবিষ্কারক কেডা? এটা নাম বের করেছি, এটার ব্যাখ্যা করব পরে। যারা রাসূলুল্লাহকে গায়েব জানে মানে না, যারা নবীজিকে হাজির নাজির মানে না, যারা নবীর নূর মানে না, যারা নবীর শাফাত কারণেওয়ালা মানে না, যারা নবীজিকে হায়াতুন নবী মানে না, এদের সাথে কোনো আপোষ নেই। এদের সঙ্গে প্রয়োজনের লড়াই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে কোন। খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আল্লাহু আকবার জোরে কোন। বেঁচে থাকার মতন বাঁচেন, কাপুরুষের মতো নয়। বীরের মতো বাঁচেন, বুবার মতো নয়। কথা বলেন ঠিক কি না? আমরা দেশের কিছু মৌলবীরা লোভে পড়ছে, লোভে। গ্রেপস অল লস অল, অতি লোভে তাতি নষ্ট। দেখবেন যেদিন থেকে মাজার আক্রমণ করছে সেদিন থেকে বলছি গজব আসতেছে। কথা বলেন ঠিক না বেটি? আমরা নবীজিকে ভালোবাসি 99% নাকি 100%? কারা কারা 100% ভালোবাসেন? এখন আকীদাটা ক্লিয়ার করেন। বাহ, কই দিকে আইলেন আপনারা? আওয়াজ করে কোন নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? এদিকে আওয়াজ দিচ্ছে না, জোরে কও। নবী এই হালিশহরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? যারা মানে তারা মুমিন, যারা মানে না তারা ডাব্লিউ। কথা কোন ঠিক না বেটি? এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? আর সম্পর্ক এই কথাগুলো কেউ বলতে চায় না। আরে ভাই, রাসূলুল্লাহ শান শুনলে আপনার এত অ্যালার্জি হয় কেন? আপনার দেখছি যে বহুত অন্য দুনিয়ার ওয়াজ করেন, আগে দেখছি যে কিছু হইলে মাঠে নেমে গেছেন গা। এই যে রাখাল রাহা কত বড় আল্লাহর সামনে কটূক্তি করলো, কোন মৌলবী মাঠে নামছে না। 8 বছরের বাচ্চা দর্শিতা হইলো, কোন মৌলবী মাঠে নামছে না। আরে কথা কন না কেন? এখন ইসরায়েল এত বড় আগ্রাসন চালাইছে, ওই মৌলবীরা মাঠে নাই। তার মানে বোঝা গেল ডালমি কুচ কালা হে। চেয়ার 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 পাইলে সব শেষ। সুন্নিরা চেয়ারের পাগল না, সুন্নিরা ক্ষমতার পাগল না, সুন্নিরা মদিনাওয়ালার পাগল। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না। সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। আল্লাহু আকবার বলেন। দুইটা প্রশ্নে বাজার আপোষ করতাম না। পারবেশ বাবার যে দাওয়াত করছো, দুইটা জায়গা কিন্তু আপোষ করব না। আমি পরিষ্কার ভাষা বলে যাই, দুইটা জায়গায় এই মার্চ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এই দিবসটা আমাদের জন্য অনেক চেতনার। যদি বাংলাদেশের কোন মানুষ যদি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করে, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি চক্রান্ত করে, আমরা ছাড় দিব না। ধর্ম নিয়ে যদি কেউ কোনো অপব্যাখ্যা করে, ইবনে আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা দেশে বাস্তবায়ন করতে চাই, ইবনে তাইমিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমরা হুসাইনের চেতনা হয়ে রাজপথে দাঁড়িয়ে যাব। কথা বলেন ঠিক কিনা?
সবাইকে আমার প্রতি রাগ করতেছেন? সবাইকে আমার প্রতি রাগ করতেছেন? এই কথাগুলো না বললে পাবেন কোথায়? শুধু পারি না আপনারা যুবকদের কারণে, আপনারা কোনো না কোনো দলে ঢুকে যান গা। এখনো কি বোঝার বাকি আছে? সারা যে বছর যে চিল্লাইলাম যে আপনারা এক থাকেন, সুন্নিরা সবাই এক হন। আমরা কার সাথে যাব, কার সাথে চলবো পরে সিদ্ধান্ত দিব। আমরা যদি এক হয়ে একটা জায়গায় থাকতে পারি, সব আমরা পিছনে ঘুরবে। আর আমরা যদি এক ঘরে মানুষ পাঁচটা ভাবে, পাঁচ দিকে জায়গা, তাইলে আমরা দুর্বল হয়ে যাই। আপনারা কি এখনো বুঝেন না যে ধর্মের নামে অধর্মের চর্চা চলতেছে, ধর্মের নামে অপব্যাখ্যা চলতেছে, দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে? এই ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলো, বরদাস্ত করব না ইনশাআল্লাহ। কিছু বলবা? মাসুদ কমিটি হঠাৎ করে দিয়ে আসলেন কেন? আমি তো মনে হচ্ছি বুঝি স্বাধীনতা বিরোধী অপশক্তি আইছে। আমি দৌড়ে তো বুঝতাম তখন। আমার তো একটা বাবাই পড়ছিল, পরে বেশটা দিক কেন মনটা ঠান্ডা হয়েছে। হঠাৎ করে পিছনে দাঁড়াই গেছে তাহেরি পেছন। আমি তো এমনি মার্কল ইসলাম করে না, পরে সাইডে বেশটা আছে। আমরা তো চেক দেন, চেক দেন, ব্লাড টেস্ট করেন। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আরো তো রাগ করতেছেন? হ্যাঁ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য। কথা কি সঠিক? যাক, এগুলো চট্টগ্রাম চলে না, বাদ দিলাম। না না, এগুলো চট্টগ্রামে চলে না। চলে তো? আপনি কি সারা জীবন পৃথিবীতে থাকবেন? আমি যে সান্না টান দিচ্ছি এটা অর্থ বুঝতে হবে না? আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে হালি শহরবাসী বাধ্য। ঠিক না? সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, আল্লাহ রাইত হইলে ডরায়, রাত পোহাইলে সব কিছু শুধু বইলা যায়। ঠিক না? রাত্রে খুব ডরায়, ডলার হইলে কালার পাল্টায়। ডলার হইলে সামনে আসলে খুব ভালো মানুষ, আর গোপনে গোপনে চলতেছে বাণিজ্য, মামলা বাণিজ্য চলতেছে, পদ বাণিজ্য চলতেছে, এই সব দেখতেছি। দিন শেষে পরিষ্কার, দিন শেষে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। সুন্নিরা টাকার কাছে ইমান বিক্রি করে দন্তান্ন আকার, দন্তান্ন আকার। সবকে এক থাকবেন ইনশাল্লাহ? কারা কারা এক থাকবেন একটু হাত তুলে না দেখি, একটু নারায়ে তাকবীর। ভালো 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 সকলে আওয়াজ করেন আল্লাহু আকবার। সবাইকে আমার প্রতি কষ্ট পাচ্ছেন? বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে না ইনশাল্লাহ। হকের পথে থাকলে সাহায্য করার মালিক কে? আর যদি সাহায্য করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বন্ধু, আল্লাহু আকবার কেন? ওই যুদ্ধের ময়দানে, ওই যুদ্ধের ময়দানে এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ওরা ছিল শক্ত মাটিতে, শক্ত মাটিটারে পিছলা বানায় দিছে কে? আর যারা বালু মাটির মধ্যে ছিল, এই বালু মাটিটাকে আমার আল্লাহ বৃষ্টি দিয়া নরম করে দিয়ে শক্ত বানাইয়া দিয়া, আর সাহাবায়ে কেরাম রমজান মাসে রোজা ছিল, আমার আল্লাহ ওই বৃষ্টির পানি গায়ের মধ্যে ফালাইয়া নির্জীব শরীরটারে সজীব করে দিয়েছেন।
এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বন্ধু আর কোন সমস্যা আসেনি, আমার নবী আপনার নবী বলে নিয়া ও আমার আল্লাহ। এবার সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে বলুন না, আমরা সংখ্যায় বড় কম, কাফেররা সংখ্যায় দ্বিগুণ, এই জন্য পারি না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন নয় দুইজন নয় সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ 1000 নয় 2000 নয় 3000 ফেরেশতা ময়দানে নামায়া দিছে। তাইলে আপনারা জবান খুলে বলেন, এই সাহায্য এখনো চট্টগ্রামে আসে না নাই? এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, যার কেউ নাই তার কে আছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতা নামাইছেন। কাফেররা যখন কূপ দেয় তলোয়ার দিয়া, দেওয়ার আগে কাফেরের কল্লা পড়ে যায়, তার মানে বোঝা গেল আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং, তিনি প্রেমময় ক্ষমাশীল। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত। এবারে কাফেরদেরকে অ্যাকশন শুরু হয়ে গেল। এবার অ্যাকশনে এমন অ্যাকশন, কাফেররা শেষ হয়ে গেল, 70 জন নিহত হয়ে গেল, 70 জন বন্দী হয়ে গেল। আর আমার নবী আপনার নবীর সাহাবী একজনের নাম হলো হযরতে কাতাদা। ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার পিছনে যুদ্ধ করতে আসলাম। আসার পরে আমি দেখলাম কাফেররা আপনাকে অ্যাটাক করার জন্য কত ষড়যন্ত্র করলো। আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম, কিন্তু যুদ্ধ করতে যাইয়া এক পর্যায়ে এক কাফের আমার চোখের মধ্যে তীর মারছে গো। 2টা চোখ গালের মধ্যে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যেতে হবে, আমার নতুন পরিবারকে আমার দেখা লাগবে। আমি যুদ্ধের ময়দানে এসে 2টা চোখ আমি কোরবানি করে দিয়েছি, কিন্তু আমি এখনো জীবিত আছি। তবে আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো যদি বেঁচে থাকি কোনদিন তো আপনাকে চর্মচক্ষে আমি দেখতে পারবো না। মেহেরবানি করে যদি আমার 2টা চোখ আপনি ভালো করে দেন, যদি 2টা চোখ আপনি আমার ভালো করে দেন। আপনারা জবান খুলে কোন ভালো করার মালিক কে? এরপরে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে দেন। সাহাবায়ে কেরাম কি শিরিক বুঝতো না? সাহাবায়ে কেরাম শিরিক বুঝতো না। আরে ডাবলিউর গোষ্ঠী, তোমরা যেটাকে শিরিক বলো, আমরা সেটাকে পীরিত বলি। এরা শিরিকও বুঝে না, পীরিতও বুঝে না। ওরা আমরা বলতেছে আমরা নাকি মাজারে গিয়া আল্লাহর ওলিরে আল্লাহ মনে করি। আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, দিয়া পাবলিকের কাছে আমাদেরকে একটা কালার বানায় রাখে। এই জন্য আপনার সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ওই সাহাবী আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার 2টা চোখ গালের উপরে ঝুলে গেছে, মেহেরবানি করে আপনি ভালো করে দেন। এবার ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়ে সাহাবী, কাতাদা, আমি তোমার চোখ ভালো করব, কিন্তু করার আগে আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও? আমাদেরকে রাসূল প্রশ্ন করলে আমরা বলতাম আমরা জান্নাত চাই, কিন্তু এই সাহাবী এমন সাহাবী যে এই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাত লাগতো না, আমার চোখ চাই। এবার আমার নবী আপনার নবী নিজের থুতু মুবারকটা আঙ্গুল মুবারকের মধ্যে লাগাইয়া 2টা চোখের পাশে পাশে এমন ভাবে সুপার গুলো ঘামের মতো লাগাইয়া এই ঝুলন্ত চোখটাকে হাত মুবারক দিয়া ধরে, আল্লাহু আকবার না কেন, এমন ভাবে হাত মুবারকটা দইরা 2টা জ্বলন্ত চোখের গুড়ার মধ্যে লাগাইছে। আর আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, ও সাহাবী, আমি তোমার ঝুলন্ত চোখ 2টা জায়গা বরাবর লাগাইলাম, আমি জানতে চাই তুমি দেখতে শুনি। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি আগের চাইতে আরো সুন্দর দেখতেছি।
ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি দিয়ে হাত তুলবেন না দিয়ে হাত তুলবেন না আমি কি একটু চিটাগাঙ্গের ভাষায় বলবো বলবো না একটু পরে একটা গজল আছে একটা পরে বলবো একটু পরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় এই গজলের ওয়াজ করলে 1 ঘন্টা ওয়াজ করা যাবে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয় তোমার মোজে সারে কথা কি শেষ করিতে পারি আল্লাহু আকবার এক গজল গাইছি আরিফ ভাই এক গাঁটি টিহা দিয়ে দিছে এটা টিহা না এটা বকশিস এটা কি শাইন ভাই এটা কি এদিকে আইন না একটু আদর করে দিই এদিকে আইন একটু আদর করে দিই শরীরটা অসুস্থ তো আল্লাহ এবার সুস্থ করছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাত দরাজ করে আমিন কোন এই পারভেজ করে এই দেখেন এক গজল গাইছে এক গাঁটি হাতি আইসা পড়ছে মারহাবা জোরে কর না কেন তার মনে হয় নবীর পক্ষে থাকলে শুধুমাত্র জানে নয় মালও মহব্বত হয় কথা কোন ঠিক কিনা তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জিকির করি না নাই না আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মুজিজারে কথা কি শেষ করিতে পারি তোমার মুজিজারে কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা নবীর ভিখারি আমরা কার ভিখারি গো বলো আমরা কার ভিখারি গো বলো আমরা নবীর ভিখারি ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি আমরা কার ভিখারি আমরা কার ভিখারি আমরা নবীর ভিখারি মদিনা ওয়ালার দেশ মদিনা যাইতে চাননি আপনারা আরে চাননি মদিনা ওয়ালার দেশ আশিকি যখন যায় বলে জাগানো মদিনা রাখি আই তো সাই বলে জাগানো মদিনা রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশ আশিকি যখন যায় বলে জাগানো মদিনা রাখি আই তো সাই বলে জাগানো মদিনা রাখি আই তো সাই হতন ভর তারো সারা আসিলে মদিনায় হতন ভর তারো তারা আসলে মদিনায়
মদিনা আইলো নাকি সাইলো জান্নাত মদিনা আইলো নাকি সাইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কি সোনায় খোদার দুনিয়া তার সাইবার কি সোনায় ওই জাগানো মদিনা রাখি আইতো একটু লাইটটা জ্বালা দেন না আহা হলে জাগানো মদিনা রাখি আইতো মোবাইলে ফ্ল্যাশটা একটু জ্বালাই দেন মদিনা আলো জ্বালাই দেন আহা মদিনা ওয়ালার দেশর আশিকি যখন যায় মদিনা ওয়ালার দেশত আশিকে জগনে যায় খোলে জাগানো মদিনা রাখি আইতো সাই খোলে জাগানো মদিনা রাখি আইতো সাই লাওয়ারিস নো গুনাহগার হাসরের মাঠ লাওয়ারিস নো গুনাহগার হাসরের মাঠ রহমতের তোর সাদর জগৎ মুস্তাফার রহমত সাদর জগৎ মুস্তাফার হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হলে জাগান মদিনা রাখি আইতো সাই হলে জাগানো মদিনা রাখি আইতো সাই মদিনা ওয়ালার দেশত আশিকে জগনে যায় আহাই খলে জাগান মদিনা রাখি আইতো সাই খুশি না বেজার সব বলিব বলবো বলবো প্রথম তো গজল বেশি বলি এখন তো বইলা যাই যেন প্রেম পান খুঁজে পান ঠিক কিনা বলেন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে খাকেছে পাদধিকারী তোমায় করেছে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে খাকেছে পাদধিকারী তোমায় করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় আমার চোখ বাইরা সবাই মানে সোনার মদিনা
golden Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. তুমি ছিলে ইয়াসিবি নামের অলোক নির্দেশ। যারা বলে মক্কায় যাবে মদিনা যাওয়ার দরকার নাই, এদেরকে একটা গালের মধ্যে জুতা দিয়ে বাড়ি দিয়ে দেয়। তুমি চিনি খাইলে কার দ্বারা মোল্লা ছিনলে না। আমার তো রাগ উঠা জায়গা, আমার মানে একটা শরীরে যখন একটা ভাব আইসা পড়ে তখন আমি এই ডাব্লিউ মার্কা মৌলবী যারা এদেরকে আমি সহ্য করতে পারি না। তুমি চিনে আসিবি নামের অলঙ্ক নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমারে লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Bunare Medina, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহু আকবার বলেন। ওই যে শান গাওয়ার পরে লোক কাছে এসে বসছে। নবীর প্রেম যখন থাকে এভাবেই আশেকরা কাছে চলে আসে। মারহাবা গো, মারহাবা জোরে বলেন। আপনারা কি কষ্ট পেয়েছেন? মদিনা আমার জান, এবার না মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার। আরে টাকাটা গোনা দো না, কত হয়েছে টাকাটা গোনা দো। মাশাআল্লাহ, এটা মারহাবা গোনা গেলে নারে তাকবীর, নারে রিসালাত। এই যে গজল গাইলাম কয়টা? তিনটা। ও জিকির করতাম না, ওই মাশাআল্লাহ বলে শুনতেছে। মাশাআল্লাহ আমার এই গতবারে পাগলটি এখনো আছে। দিল মজার মুর্শিদ নিজের দেশে যা, মুর্শিদ মুর্শিদ। মারহাবা কর না কেন? এই যে গতবারের পাগলা একটা এই গজরিটা টান দেন বাবা, টান তো সবসময় দিতে মনে চায়। এরপর আজকে ওয়াজের ভিতরে একটা জিনিস, কত হয়েছে আদি আরিফের হাতে কত হয়েছে? 19,000। মারহাবা গো। এই 3 শান গাইলাম 9 মিনিট লাগলো। আরিফ ভাই এটা আমার না, এই বাংলাদেশে যারা আমাদের শায়ের যা আছেন উনি আসলে এই নাত রাসূলের প্রতি এত উদ্বুদ্ধ, এত ফানা, এত আশেক যে যেখানেই তিনি নাত রাসূল শুনেন তার পকেটে টাকা বান্ডেল বান্ডেল টাকা আশেকদেরকে দিতে থাকে। এটা একটা উৎসাহ। এটা কি উৎসাহ? ভালোবাসা, নবীর প্রেমের ভালোবাসার নির্যাস। ওই আমার এই মসজিদের খতিব মহোদয় হযরত আল্লাহ মাওলানা বেলালউদ্দিন নোমানী ভাই, তিনি আরো 1000 টাকা দিয়ে 20,000 মিলিয়ে দিচ্ছেন। মারহাবা জোরে বলেন না কেন? আপনারা কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? তাহলে আমার নবীর পক্ষে থাকলে ঝুলন্ত চোখ কি হয়ে যায়? কথা না, জোড়া লেগে যায়। ঝুলন্ত চোখ কি হয়ে যায়? নবীর ভালোবাসা থাকলে খেজুর গাছের ভাঙ্গা ঢাল কি হয়ে যায়? তলোয়ার হয়ে যায়। নবীর ভালোবাসা থাকলে ডুবন্ত সূর্য আবার উঠে যায়। নবী এমন নবী যার আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চাঁদ 2 খণ্ড হয়ে যায়। এই জন্য শায়ের বলতেছেন, জিসকা কোই সালেহি ও নবী হামারা হে, ঠিক কিনা? জিসকা কোই সালি নেহি वो नबी हमारा है, मुस्तफा की अजमत का अदहना किनारा है, ঠিক না? মাশাআল্লাহ। আমাদের কাউন্সিল সাহেব না, আমাদের কাউন্সিল সাহেব সুন্নতের কাউন্সিলর, মারহাবা গন। তিনি দিয়েছেন আরো 500 টাকা। মারহাবা গন। এই শুনেন, হ্যাঁ এই শুনেন,
এটা উর্দু বলছি, বাংলা শুনবেন না আপনারা? তোমার কোনো দ্বিতীয় না, ও আমার প্রাণের নবী। ঠিক না? যেই নবীর সঙ্গে সৃষ্টি জগতের কারো কোনো তুলনা নাই, সেই নবীকে যারা বড় ভাইয়ের মতো বলে, এদের ঈমান নাই, এদের ঈমান তালাক, বউ তালাক। ফতোয়ায়ে তাহিরি। যারা নবীকে আমাদের মতো দোষে গুণে সাধারণ মানুষ বলে, যারা নবীজিকে শাফাআতকারী মানে না, যারা নবীকে জিন্দা নবী মানে না, যারা নবীর জাত এবং সিফাতকে অস্বীকার করবে, এদের বউ তালাক, এদের ঈমান তালাক। এদের কাছে মাইয়া বিয়া দেওয়া যাবে না, এদের মাইয়া বিয়া করা যাবে না, এদের জানাজায় যাওয়া যাবে না, এদের কবরের পারেও যাওয়া যাবে না। কথা বলে আওয়াজ করে বলে নবী কি জিন্দা না মরা? এই যে একজন লোক আছে আহলে হাদিসের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরে আকরামুজ্জামান, সে বলছে জিন্দা নবীর আমি তালাক দিলাম। এতে বলে জিন্দা নবীরে তালাক দিছে, আমরা তোরে তালাক দিয়ে দিলাম। নবীর জাত নিয়ে যারা সন্দেহ করে, এদের ঈমান বাস। আল্লাহ আমাদের সকলকে, আমি আসলে ওই চিল্লাইলে বক্তা তো, এরপর স্টেজে বসছি 3.5 ঘন্টা হয়ে গেছে। ওই যে অনেকক্ষণ আগে আইছি, বইছি 50 মিনিট, ওয়াজও করলাম, এখন 2টা বাজতেছে, সেহরি খাইতেইব, আর পারবো না। মারহাবা জোরে গান, আর জোরে গান, মারহাবা গান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন কোন, আর ওদের আমিন কোন। তোমার না দেখলে আমার ঘরে হে রইনা মন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে। শাইন ভাই, তোমার আমার ভালোবাসা, পারবেশ করে, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে। অন্ধের চোখের মনে তুমি সাতরা হাজার ধন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবনে। ইয়া নবী সালাম